যে পলিথিন দেওয়া আর এই যে মাটি, বুঝছেন, এই যুগেও কি এমন মসজিদ আছে? মানে আমরা বলছি যে কারো একটি টাকাও আমরা আসলে ইনশাল্লাহ বিফলে যেতে দিব না। আমার মনে হয় এটা বাংলাদেশের সবচাইতে মানে লো বাজেটের মসজিদ। হ্যাঁ, মসজিদ যেমন থাকে, এই দেখেন মসজিদের কি একটা অবস্থা, মানে কি একটা অবস্থা, মসজিদের কিচ্ছু নাই। এখানে কি জুম্মার নামাজ পড়া হয়? হ্যাঁ, জুম্মার নামাজ পড়া হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন অবস্থা, একটা ফ্যান একবারে টোটাল ভাঙ্গা, কিচ্ছু নাই গা মসজিদে। যে আমরা এখন চট্টগ্রামের বাঁশখালীতে আছি, এই মসজিদেও কিন্তু পানি উঠছে এবারে। পানি উঠছে বলতে এটার সাইড দিয়া যে যদি একটু ইট দেওয়া থাকতো ইটা, তাহলে মনে হয় পানিটা উঠতে পারতো না। ঠিক আছে, খুব বেশি উঠে নাই, মানে নামাজ পড়তে পারে না মুসল্লিরা। এই দেখেন পানি, এই কি একটা অবস্থা, মানে এমন এমন অবস্থা, এমন মসজিদ কি আছে তুই দেখছ কোনো সময়? আমার লাইফে ফার্স্ট এরকম একটা মসজিদ দেখা হয়েছে। আচ্ছা, আমরা যে মসজিদে ঢুকছি, এখন আমরা যদি মসজিদের জন্য কিছু করতে পারি তাহলে কি আমাদের ভালো লাগতো না? ভালো লাগাটা আমি জানি না, কিন্তু আমি সবের ভাগিদার হবো, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমরা বলছি যে একটা টাকা আমরা আসলে বেহালাল পথে দিব না, প্রত্যেকটা টাকা এমন জায়গায় দিব যে একদম হৃদয়ে গাইথা দেবো আপনাদের। এই দেখেন মসজিদের খাটিয়াটাও যে মানুষ মারা গেলে যে নিয়ে যাইবো, মানে কত কষ্ট করে এই উপকূলের মানুষ। এই খাটিয়ার অবস্থা, ঘরে উলি টুলি উঠা, মানে জুম্মার নামাজে তোমাদের এখানে কয়জন লোক হয়? মসজিদ পুরে যায়, পুরা হয়ে যায়। এই নামাজ পড়ো কেমনে? বৃষ্টির পানি তো পরে উপর দিয়ে সাইড দিয়ে ঢুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি এমনি পড়ো না? এই বন্যার পানি যখন ঢুকছে তখন কি পড়তে পারছে? 2-3 দিন পড়তে পারে নাই, পড়তে পারে নাই না? আচ্ছা, যে পলিথিন দেওয়া আর এই যে মাটি, বুঝছেন, এই যুগেও কি এমন মসজিদ আছে? মানে কতটা ও দরিদ্রতার নিম্ন সীমায় তারা ভুগতেছে। হ্যাঁ, কিচ্ছু বলার নাই। আমার লাখ লাখ ফ্যান ফলোয়ার প্রত্যেককেই বলবো, ভিডিওটা চোখের সামনে পড়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি তাও না পারেন, অন্তত পক্ষে আমরা যে নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বারে 10টা টাকা হইলে আপনি দিবেন, আপনার একটা টাকা বিফলে যাবে না। এবং আমরা দেখি আমরা কি মসজিদে কিছু করতে পারি কিনা। আমরা গাজীপুর থেকে আইসা যদি আল্লাহ কিছু করায়, তাহলে আবার আইসা নিজ দায়িত্বে মালটাল কিনাই আমরা কিছু করে দিতে দেব, নাকি বলো? ইনশাল্লাহ। মানে আপাতত কোনো রকম যদি একটু ঠিকঠাক করে, যদি পারেন 10,000 টাকা দিলে মোটামুটি কি হয়ে যাবে। বেড়াগুলো এগুলো তো একদম এখন তো 10,000 টাকা দিলে মোটামুটি হবে। মোটামুটি বেড়াগুলো কি কারণ। আচ্ছা যাক, ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 এই সকলে যদি সহযোগিতা করে, আপনার এলাকার মানুষ, আমার যারা ফ্যান ফলোয়ার আছে, ভিডিও দেখে, আল্লাহর ঘরে কেউ কৃপণতা রাখবো না, দেখুক। এমনও মানুষ আছে রাজি খুশি হইলে 1 লাখ টাকা দিয়ে দিতে পারে, আমি 1 লাখ টাকা মসজিদে দিতেছি, হিউজ পরিমাণ অ্যামাউন্ট। তখন আপনাদের একটা মনোবল বাড়বো, তখন আপনারা নিজের আরো জোর করে, মানে হাতে পায়ে ধরে আরো 1 লাখ তুলে একটা পরিবেশ করতে পারবেন মসজিদের। আচ্ছা, টাকাটা ওনার হাতে দিই। এখন এই টাকাটা দিচ্ছি, টাকাটা মনে করেন আমি আছি, আমার বন্ধু আছে, তারপরে আরো যারা আমাদের এটার সাথে মানে জড়িত, 2 টাকা 5 টাকা 10 টাকা যারা হেল্প করছে, সকলের জন্য দোয়া করবেন। আমরা এটাই চাই, আর কিছু। সকলের জন্য দোয়া করবেন। আপনারা কি কল্পনা করছেন কখন এইভাবে টাকা আসবে? না না, এগুলো 10,000 টাকা 10 লাখ টাকার উপকার হচ্ছে এখানে। খুশি হলাম। বা আমার গাজীপুর, ময়মনসিংহ যারা আছেন, সব মিলে একটা স্মৃতি রাখতে চাই। আল্লাহর ঘরে কোনো নাম লেখা দরকার নাই, নাম উপরওয়ালা পর্যন্ত চলে যাবে। শুধু এইটুকুই বললাম যে ওনারা আমাদের জন্য দোয়া করতেছে, আমরা ওনাদের জন্য দোয়া করতেছি। এই একটা কাঠামোটা যেন সুন্দর হয় এবং যত দিন থাকে এই মসজিদ, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত যেন একটা নাম হয়। আশিক ব্যাপারী ভাইবাদার মিলাই মসজিদে কিছু করে গেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হয়তো আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিতেছি, এই নাম্বারে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, আরে ভাই 10,000 20,000 টাকা দেওয়ার লোক আছে। আমার এরকম 20,000 50,000 টাকা দিয়ে দিব, এরকম লোক আছে। সকলের কাছে অনুরোধ যে আল্লাহর ঘরটা যেন আমরা নির্মাণ করতে পারি।